আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা বিশেষ ভালো আছেন। আমি মোহাম্মদ নুরুল আফসার, ডাইরেক্ট সেলিং বিজনেস কনসালটেন্ট। আমি বাহরাইন থেকে বলছি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাকে অনেকেই মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে ভাই, আমি কিভাবে একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে বের করব। হাউ টু ফাইন্ড এ রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। সো কীভাবে একটি সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি খুঁজে বের করা যায়, আমি কিভাবে বুঝবো যে এই কোম্পানিটা আমাকে ধোকা দিয়ে চলে যাবে না, আমি কিভাবে বুঝবো যে এই কোম্পানিটা 100% রিয়েল, আমি কিভাবে বুঝবো যে এই কোম্পানিটার সাথে আমি কাজ করলে ফিউচারে অনেক দূর এগিয়ে যাব। এই প্রশ্নগুলো হরহামেশা আমার কাছে এসে থাকে। সো আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মেক করছি, শুধু আপনার জন্য। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আপনি একটি কোম্পানি চুজ করার পূর্বে ফার্স্ট অফ অল কোম্পানিটা দেখে নেবেন কতটুকু পুরনো কোম্পানি। কোম্পানিটা যদি মাত্র শুরু করেছে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর হয়, আপনি ধরে নিতে পারেন ওই কোম্পানিটা হয়তোবা 4 থেকে 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে। অনেক কোম্পানি অধিকাংশ সময় দেখা যায় যে 4 থেকে 5 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়। অ্যাটলিস্ট কোনো কোম্পানি যদি আপনাকে ইনভাইট করে, ওই কোম্পানিটা যদি 10 বছর প্লাস হয়, মানে 10-12 বছর তারা মার্কেটে বিজনেস করতেছে, তাদের সাথে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তার মানে আমরা বুঝে গেলাম যে কোম্পানিটা কতটুকু পুরনো, এটাও কিন্তু একটা দেখার বিষয় যে কোম্পানিটা টিকবে কিনা এবং কতদিন টিকবে। যদি কোনো নতুন কোম্পানি হয়ে থাকে, আমি বলবো যে ওই নতুন কোম্পানিতে না যাওয়াটাই শ্রেয় আপনার জন্য। কারণ নতুন অনেক কোম্পানি দেখা গেছে যে শুরু করার 2 থেকে 3 বছর, সর্বোচ্চ 4 বছরের মধ্যেই বন্ধ হয়ে যায়, তারা আর কন্টিনিউ করতে পারে না। এখানে অনেক রিজন থাকতে পারে, এই রিজনগুলো কি আপনি জানেন, এর মধ্যে জেনে গেছেন। সো দ্বিতীয় নাম্বার কারণটি হচ্ছে যে কোম্পানি কতটি দেশে অবস্থান করতেছে। অ্যাটলিস্ট যদি ওই কোম্পানিটি 60টিরও অধিক দেশে অবস্থান করে, তাহলে আমি বলবো যে এই কোম্পানিটি ইন্টারন্যাশনাল একটি কোম্পানি, আপনি ওই কোম্পানিতে নির্দ্বিধায় বিজনেসটা শুরু করতে পারেন। যদি দেখেন যে না, ওই কোম্পানিটি 2 থেকে 3টি কান্ট্রিতে জাস্ট রান করেছে বা 8-10টি কান্ট্রিতে, আমি বলবো যে ওই কোম্পানিতে না যাওয়াটি আপনার জন্য শ্রেয়। এবার আসেন একটি কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন পরিষদ, যেটা ম্যানেজিং ডাইরেক্টর বা চেয়ারম্যান, এই ওনারা কতটুকু শিক্ষিত, ওনারা কতটুকু দক্ষ, ওনাদের দক্ষতার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই কোম্পানিটা যুগ টিকে থাকবে কিনা। যদি দেখেন যে না, এই কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, ম্যানেজমেন্টে যারা আছে, তারা ততটা দক্ষ না, এডুকেটেড না, শিক্ষিত না, সো আপনি ধরে নিতে পারেন এই কোম্পানিটা সর্বোচ্চ 2